আপনারা কি জানেন ৪৬,০০০ কোটি টাকা লুট হতে যাচ্ছিল, কিন্তু রক্ষা পেল। কেউ একজন থামিয়ে দিয়েছিলেন, কেউ একজন টিকে। তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। Muhammad Yunus, a Nobel Prize-winning economist known as the banker to the world's poor. Already one of Bangladesh's best-known names as the founder of the Grameen Microfinance Bank. But at 84 came his greatest challenge. An uprising in Bangladesh last August saw protesters overthrow the Awami League government. Thousands stormed the Prime Minister's residence, an outpouring of anger against a leader who'd been in power for 15 years. ইন্টারিম সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের প্রথম কাজ ছিল দুর্নীতির খতিয়ান বের করা। দেশ জুড়ে যত উন্নয়ন প্রকল্প ছিল তা একে একে স্ক্যান করা। সবকিছু স্ক্যান করার পর কোথায় বাজেট কত, কে কত টাকা লুট করার চেষ্টা চালিয়েছে, সকল কিছু বিশ্লেষণ করে ৪৬,০০০ কোটি টাকার লুটের ছক ভেঙে ফেলেছে ইন্টারিম সরকার। চলুন দেখে আসি অর্থ লুট হতে যাওয়া প্রকল্পগুলো। সড়ক ও মহাসড়কে ১০,৮৫৪ কোটি টাকা, সেতু বিভাগে ৭,৫৩৭ কোটি টাকা, রেলপথে ৮,০৩৬ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ৭,৪৫৪ কোটি টাকা, জ্বালানি ও খনিজ সম্পদে ১২,৪২৫ কোটি টাকা। সব মিলে ৪৬,৩০৮ কোটি টাকার দুর্নীতি থামানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ৪৬,৩০৮ কোটি টাকা গেল কোথায়? এই টাকা যদি লুট হয়ে যেত, আমাদের জ্বালানির বকেয়া মেটানো সম্ভব হতো না। টাকা বিদেশে পাচার হতো আর দেশের ভেতর থাকতো শুধু অন্ধকার। কিন্তু সেই টাকায় এখন জ্বালানির সকল বকেয়া পরিশোধও হয়েছে, $২৪২ কোটি বৈদেশিক ঋণও পরিশোধ হয়েছে, রিজার্ভে হাত না দিয়েই। এত বড় সাফল্য দেশের মূলধারার মিডিয়াগুলো নিশ্চুপ। কিন্তু কেন? টকশোতে কথা হয় সব বিষয়েই, কিন্তু ৪৬,০০০ কোটি টাকা দুর্নীতি রোধের বিষয়ে কেউ কথা বলে না। এই কি মিডিয়ার কাজ? নাকি মিডিয়া এখনো মাফিয়াদের পেইড মিশনে আছে? ইন্টারিম সরকার শুধু টাকা বাঁচায়নি, নতুন নিয়মও করেছে। যে কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগে জনগণের মতামত নেওয়া বাধ্যতামূলক। পরিবেশগত ও সামাজিক প্রভাব সকল কিছু জানাতে হবে, আর জনগণ জানাবে মতামত। এটাই হলো সুশাসনের শুরু। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকেও যে মানুষটি দেশের অর্থনীতিকে ফের ট্র্যাকে তুলেছেন, তার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই ইতিহাস কেউ লেখে না, এই কৃতিত্ব কেউ দেখায় না, কারণ পুরনো মাফিয়ারা চায় না তাদের মুখোশ খুলে যায়। আপনিই বলুন, মিডিয়া কার পক্ষে, জনগণের নাকি দুর্নীতিবাজদের? ভয়েস অফ রাত থেকে বলছি, প্রশ্ন আপনিও তুলুন। শুধু পোস্ট নয়, প্রতিরোধ করুন, কারণ সত্য চাপা থাকলে ইতিহাস বদলায় না, বিকৃত হয়।